হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে ৫টি স্ট্রাকচার শিখে কিভাবে শত শত সেন্টেন্স আমরা ইংলিশে বলতে পারি। দেখো, প্রথমটি লেখা আছে হচ্ছে আর ইউ রেডি টু। আর ইউ রেডি টু অর্থ হচ্ছে কি তুমি কি প্রস্তুত। তুমি কি প্রস্তুত দিয়ে যত সেন্টেন্স আছে আমরা আর ইউ রেডি টু দিয়ে বলতে পারবো। দেখো, এই জায়গায় লেখা আছে আর ইউ রেডি টু, মানে হচ্ছে তুমি কি প্রস্তুত। এখন এটা আমরা কোন সময় ব্যবহার করব, এটি কাউকে কোনো কাজ শুরু করার জন্য প্রস্তুত কি না তা জানতে চাওয়ার সময় ব্যবহৃত হয়। দেখো, উদাহরণস্বরূপ আমি কিছু সেন্টেন্স এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। দেখো, এই স্ট্রাকচারটা কি, আর ইউ রেডি টু প্লাস ভার্ব। দেখো, এই জায়গায় উদাহরণস্বরূপ লেখা আছে হচ্ছে তুমি কি যেতে প্রস্তুত। এখন এটি আমরা কিভাবে বলবো, শুধু যাওয়া ইংলিশটি জানলেই আমি এই সেন্টেন্সটি বলতে পারবো। দেখো, যাওয়া ইংলিশ কি, গো। তাহলে আর ইউ রেডি টু গো, তুমি কি যেতে প্রস্তুত। পরবর্তী বাক্যটি দেখো লেখা আছে তুমি কি শুরু করতে প্রস্তুত। এখন এই জায়গায় শুরু করা ইংলিশটি জানলেই আমরা এই সেন্টেন্সটি তৈরি করতে পারবো। দেখো, এই জায়গায় শুরু করা ইংলিশ কি, স্টার্ট। তাহলে আমরা কিভাবে বলবো, আর ইউ রেডি টু স্টার্ট, তুমি কি শুরু করতে প্রস্তুত। দেখো, ৩ নম্বরটা লেখা আছে হচ্ছে তুমি কি কথা বলতে প্রস্তুত। এখন বলা ইংলিশ কি, বলা ইংলিশ জানলেই আমরা আমরা বলতে পারবো এই সেন্টেন্সটি। দেখো, তাহলে আমরা কীভাবে বলবো, বলা ইংলিশ হচ্ছে, কথা বলা ইংলিশ হচ্ছে স্পিক। তাহলে আর ইউ রেডি টু স্পিক, তুমি কি কথা বলতে প্রস্তুত। দেখো, ৪ নম্বরটা হচ্ছে আর ইউ রেডি টু প্লে, তুমি কি খেলতে প্রস্তুত। এখন আমরা খেলা করা ইংলিশটি জানলেই এই সেন্টেন্সটি আমরা বলতে পারবো। দেখো, পরবর্তী ৫ নম্বরটা আছে হচ্ছে যে তুমি কি আমাকে সাহায্য করতে প্রস্তুত। এখন সাহায্য করা ইংলিশ কি, সাহায্য করা ইংলিশ হচ্ছে হেল্প। তাহলে কি এটা কীভাবে বলবো, আর ইউ রেডি টু হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে প্রস্তুত। আশা করি তোমরা এই স্ট্রাকচারটি বুঝতে পারছো। তোমরা যদি এমন স্ট্রাকচার দিয়ে ইংলিশ শিখতে চাও এবং সহজেই তোমরা ইংলিশ বলতে চাও, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে রাখো। দেখো, পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার হচ্ছে আই ডোন্ট হ্যাভ টু। আই ডোন্ট হ্যাভ টু, দেখো এর মানে কি, আই ডোন্ট হ্যাভ টু এর মানে হচ্ছে আমাকে করতে হবে না। আমাকে করতে হবে না, যখন কোনো কাজ করা বাধ্যতামূলক নয় তখন এটি আমরা ব্যবহার করা হয়। যে কোনো কাজ যেটা হচ্ছে আমাদের কি বাধ্যতামূলক নয়, তখন আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। দেখো, এই জায়গায় লেখা আছে হচ্ছে স্ট্রাকচার আই ডোন্ট হ্যাভ টু। আই ডোন্ট হ্যাভ টু প্লাস ভার্ব। উদাহরণস্বরূপ আমরা এই সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করব। দেখো, এই জায়গায় লেখা হচ্ছে আমাকে যেতে হবে না। এখন যাওয়া ইংলিশ কি, যাওয়া ইংলিশ হচ্ছে গো। তাহলে কি, আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। দেখো, পরবর্তীতে দেখো লেখা আছে আই ডোন্ট হ্যাভ টু স্টাডি টুডে। টুডে, আমাকে আজকে পড়তে হবে না। দেখো, এই জায়গায় কি, আই ডোন্ট হ্যাভ টুর পরে কি একটা ভার্ব বসাবো। যেমন এই জায়গায় কি, আমাকে আজকে পড়তে হবে না। এখন দেখো, এই জায়গায় পড়া ইংলিশটি জানলেই আমরা এই সেন্টেন্সটি গঠন করতে পারতেছি। আই ডোন্ট হ্যাভ টু স্টাডি টুডে, আজকে আমাদের পড়াশোনা করতে হবে না। পরবর্তীটি দেখো লেখা আছে হচ্ছে আমাকে এটা করতে হবে না। আমাকে এটা করতে হবে না, করা ইংলিশ কি, করা ইংলিশ জানলেই আমরা এই সেন্টেন্সটি বলতে পারবো। আই ডোন্ট হ্যাভ টু ডু দিস। আই ডোন্ট হ্যাভ টু ডু দিস, আমাকে এটা করতে হবে না। ৪ নম্বরটা হচ্ছে আমাকে চিন্তা করতে হবে না। এখন চিন্তা করা ইংলিশ কি, চিন্তা করা ইংলিশ হচ্ছে অরি। তাহলে আই ডোন্ট হ্যাভ টু অরি, আমাকে চিন্তা করতে হবে না। আমাকে ভোরে উঠতে হবে না। এখন ভোরে ওঠা ইংলিশ কি, ভোরে ওঠা ইংলিশ হচ্ছে আই এম ওয়েক আপ আর্লি। ওয়েক আপ আর্লি, তাহলে কি এটা কীভাবে বলবো আমরা, আই ডোন্ট হ্যাভ টু ওয়েক আপ আর্লি, আমাকে ভোরে উঠতে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আমরা প্রায় সময় আমরা মেসেঞ্জারে বা বন্ধুদের সাথে যখন আমরা কথা বলি, আমরা বলে থাকি তুমি কি করছো, তুমি কি করছো, তুমি কি করো। এই জিনিসটা আমরা ইংলিশে কিন্তু বলতে পারি সহজেই। এটা কিভাবে বলবো, এটা বলবো হচ্ছে হোয়াট আর ইউ ডুইং, মানে হচ্ছে তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। আমরা কি করো, কি করছো এটা বাংলায় না লিখে আমরা ইংলিশে লেখার চেষ্টা করব, তাহলে কি আমাদের ইংলিশ শেখাটা সহজ হয়ে যাবে। হোয়াট আর ইউ ডুইং মানে হচ্ছে তুমি কি করছো। এখন এটা আমরা কোন সময় ব্যবহার করব, দেখো বর্তমানে কেউ কি করছে তা জানতে এই বাক্যটি ব্যবহার করা হয়।
বর্তমানে তুমি কি করছো এই জিনিসটি কই জানতে এই সেন্টেন্সটি ব্যবহার করা হয়। দেখো এটার স্ট্রাকচারটা হচ্ছে হোয়াট আর ইউ ডুইং প্লাস সময় বা অবস্থান। হোয়াট আর ইউ ডুইং প্লাস সময় বা, তুমি সোজা কথা বুঝো যে তুমি কি করছো। এই যতগুলো সেন্টেন্স আছে আমরা হোয়াট আর ইউ ডুইং দিয়ে বলতে পারবো। দেখো উদাহরণ সম্পূরক বলা যায়, দেখো এই জায়গায় লেখা আছে তুমি এখন কি করছো। দেখো এখন কি একটা সময় না, সময়কে বুঝিয়েছে। তাহলে দেখো হোয়াট আর ইউ ডুইং নাও, নাও অর্থ কি এখন, তুমি এখন কি করছো। তুমি এখানে কি করছো, কি এখানে, এখানে ইংলিশ কি হিয়ার, হিয়ার। তাহলে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো। দেখো 3 নাম্বারটা হচ্ছে তুমি আজ রাতে কি করছো। আজ রাতে কি, টু নাইট। হোয়াট আর ইউ ডুইং টু নাইট, তুমি আজ রাতে কি করছো। দেখো 4 নাম্বারটা দেখো তুমি আমার ফোন দিয়ে কি করছো। হোয়াট আর ইউ ডুইং উইথ মাই ফোন, তুমি আমার ফোন দিয়ে কি করছো। দেখো 5 নাম্বারটি লেখা আছে তুমি এই সপ্তাহে কি করছো। হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড, তুমি এই সপ্তাহে কি করছো। দেখো 20 নম্বর স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই জায়গায় লেখা আছে হাউ লং উইল ইট টেক, হাউ লং উইল ইট টেক অর্থ কি, এর মানে হচ্ছে হাউ লং উইল ইট টেক, এর মানে হলো এতে কত সময় লাগবে। কত সময় লাগবে যত সেন্টেন্স আছে তুমি হাউ লং উইল ইট টেক দিয়ে বলতে পারবে। এটা আমরা কোন সময় ব্যবহার করব, দেখো লেখা আছে কোনো কাজ সম্পূর্ণ হতে কত সময় লাগবে তা জানতে এটি ব্যবহার করা হয়। দেখো স্ট্রাকচারটি কি, স্ট্রাকচারটি হচ্ছে হাউ লং উইল ইট টেক কাজ বা উদ্দেশ্য, হাউ লং উইল ইট টেক প্লাস কাজ বা উদ্দেশ্য। দেখো আমরা উদাহরণ সম্পূরক, দেখো উদাহরণগুলো দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে শেষ হতে কত সময় লাগবে। এখন শেষ করা ইংলিশটা জানলেই তুমি এই সেন্টেন্সটি বলতে পারবে হাউ লং উইল ইট টেক টু ফিনিশ, শেষ হতে কত সময় লাগবে। সেখানে পৌঁছাতে কত সময় লাগবে। দেখো এই জায়গায় পৌঁছানো ইংলিশ জানলেই তুমি এই সেন্টেন্সটি বলতে পারবে হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার, রিচ অর্থ কি পৌঁছানো, তাহলে সেখানে পৌঁছাতে কত সময় লাগবে। পরবর্তীটা দেখো লেখা আছে হাউ লং উইল ইট টেক টু কুক, রান্না করতে কত সময় লাগবে। শুধু রান্না করা ইংলিশটি জানলেই তুমি এই সেন্টেন্সটি বলতে পারতেছো। তারপরটি দেখো প্রস্তুত হতে কত সময় লাগবে। এখন প্রস্তুত হওয়া ইংলিশ কি, এই রেডি, রেডি অর্থ কি প্রস্তুত হওয়া। হাউ লং উইল ইট টেক টু গেট রেডি, প্রস্তুত হতে কত সময় লাগবে। দেখো 5 নম্বরটা আছে ডাউনলোড করতে কত সময় লাগবে। আমরা বলি না ছবিটি ডাউনলোড করতে কত সময় লাগবে, তাহলে কি হাউ লং উইল ইট টেক টু ডাউনলোড, হাউ লং উইল ইট টেক টু ডাউনলোড, ডাউনলোড করতে কত সময় লাগবে। আশা করি তোমরা এই স্ট্রাকচারটি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। পরবর্তীটা দেখো লেখা আছে লেট মি, লেট মি প্লাস ভার্ব, লেট মি প্লাস ভার্ব দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব। দেখো এই জায়গায় লেখা আছে লেট মি মানে হলো আমাকে করতে দাও, আমাকে করতে দাও দিয়ে যত সেন্টেন্স আছে তুমি লেট মি দিয়ে বলতে পারবে। দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে লেট মি মানে হলো আমাকে, লেট মি মানে হলো আমাকে করতে দাও বা আমি করতে দেই। দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে লেট মি প্লাস ভার্ব, ভার্ব বা কাজের নাম বুঝবে। দেখো উদাহরণ সম্পূরক বলা যায় লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও। শুধু চেষ্টা ইংলিশটি জানলেই তুমি সেন্টেন্সটি বলতে পারতেছো লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও। দেখো খুবই গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি আছে যেইগুলো পারলে তুমি সহজেই ইংলিশ বলতে পারবে। এই ওয়ার্ডগুলো বেশি না, 500 থেকে 700 ওয়ার্ডের মতো হবে। তুমি এইগুলো মুখস্থ করে রাখলেই তুমি এই সব স্পোকেনে যেই বাক্যগুলো বলা লাগে তুমি সেই বাক্যগুলো তুমি বলতে পারবে সহজেই। সব না পারলেও 70 থেকে 80% ইংলিশ বাক্য তুমি বলতে পারবে এই ওয়ার্ডগুলো দিয়েই। তাই যদি তোমরা এই ওয়ার্ডগুলো
সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে লিখবে, আমি ওই ওয়ার্ডগুলো নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। দেখো এই জায়গায় পরবর্তীটা লেখা আছে হচ্ছে আমাকে তোমাকে সাহায্য করতে দাও, আমাকে তোমাকে সাহায্য করতে দাও। লেট মি হেল্প ইউ, আমাকে সাহায্য করতে দাও। তারপর দেখো লেখা আছে হচ্ছে আমাকে আমাকে এটা শেষ করতে দাও। এখন শেষ করা ইংলিশ কি? ফিনিশ। আর হচ্ছে এটা কি? দিস। তো লেট মি ফিনিশ দিস, আমাকে এটা শেষ করতে দাও। দেখো 4 নম্বরটা লেখা আছে আমাকে কথা বলতে দাও। এখন কথা বলা ইংলিশ কি? টক। টক অর্থ কি? কথা বলা। তো লেট মি টক, আমাকে কথা বলতে দাও। আমাকে যেতে দাও, যাওয়া ইংলিশ কি? গো। তাহলে কি? লেট মি গো, আমাকে যেতে দাও। দেখো যেই সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করতেছি, যেই সেন্টেন্সগুলো তোমাকে আমি পড়ালাম, দেখবা যে একই ওয়ার্ড বারবার ব্যবহৃত হইতেছে। যেমন গো, টক, স্পিক, লার্ন, এই ওয়ার্ডগুলো কি খুবই কমন, আমরা প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো তাহলে একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পারলে শেয়ার করে দেবে। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।